ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভীমশ্রী যাদব বলছি। 2রা আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত এই সপ্তাহের 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রথমেই বর্তমান সপ্তাহের চন্দ্রের পরিক্রমা নিয়ে বলব। বর্তমান সপ্তাহে চন্দ্র কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বৃষ রাশির রোহিণী নক্ষত্র পর্যন্ত, অর্থাৎ অতিগণ্ড যোগ থেকে ধ্রুব যোগ, কৃষ্ণপক্ষের চতুর্থ তিথি থেকে কৃষ্ণপক্ষের দশমী তিথি পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ: রবি কর্কট রাশির পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে, চন্দ্র কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বৃষ রাশির রোহিণী নক্ষত্র পর্যন্ত অবস্থান করবে। মঙ্গল অবস্থান করবে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে। বুধ অবস্থান করবে বর্তমান সপ্তাহে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্র থেকে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি অবস্থান করবে কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে। শুক্র অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। শনি অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজ কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র থেকে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। কেতু অবস্থান করবে বর্তমান সপ্তাহে সিংহ রাশির মঘা নক্ষত্রে। এবার আসবো 12টি রাশির জাতক জাতিকাদের রাশিফল নিয়ে। তার পূর্বে বলবো যে আগামী 12ই আগস্ট শ্রাবণী অমাবস্যা। এই শ্রাবণী অমাবস্যা উপলক্ষে আমি তারাপীঠে থাকবো এবং গ্রহদোষ খণ্ডনের জন্য আপনারা যারা গ্রহদোষ খণ্ডন করতে চাইছেন এই সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। যারা দূরে আছেন, চেম্বারে আসতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের জন্মছক বিচার করিয়ে নিতে পারেন বা আপনার সন্তানের জন্মছক বিচার করিয়ে নিয়ে গ্রহদোষ খণ্ডন করতে পারেন এবং গ্রহদোষ খণ্ডন আপনি আপনার নিজে বসে থেকে করতে পারেন। এবং যারা আসতে পারছেন না তাদেরকে বলবো, তাদের আমি লিঙ্ক দিয়ে দেবো পুজোর, সরাসরি আপনার লাইভ প্রোগ্রাম দেখতে পাবেন। আপনার গ্রহদোষ খণ্ডনের যে লাইভ প্রোগ্রাম তারাপীঠ থেকে বা মা সর্বমঙ্গলার মায়ের মন্দির থেকেও দেখতে পাবেন এবং তার পাশাপাশি আপনারা ভিডিও পাবেন। অর্থাৎ আপনাদের যে পুজোটা হবে সেই পুজোর আপনার ভিডিওটা কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন এবং যারা দূরেই থাকেন বা যারা কাছাকাছি থাকেন প্রত্যেকে কিন্তু ভিডিও পাবেন আপনাদের গ্রহদোষ খণ্ডনের এই ভিডিওটি। অতএব খুব তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করুন আমার সাথে আপনাদের গ্রহদোষ খণ্ডনের এই সময়টাকে কাজে লাগানোর জন্য। আগামী 12ই আগস্ট শ্রাবণী অমাবস্যা একটি বিশেষভাবে শুভ দিন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকটা অত্যন্ত শুভ, মধ্যভাগ অশুভ, শেষের দিকটি শুভ। মেষ রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বর্তমান সপ্তাহের প্রথমের দিকে এবং শেষের দিক করবে, অর্থাৎ সেই দিক এই সময়টা ভালো সুফল পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক
অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসবে। যারা উচ্চ শিক্ষার জন্য অগ্রসর হচ্ছেন বর্তমান সপ্তাহের প্রথমের দিক এবং শেষ দিকটাকে প্রাধান্য দিতে পারে। মধ্যভাগ কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবেন। মধ্যভাগে অর্থ নাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। কর্মজীবনে কিছু কিছু প্রতিকূলতা। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হবে। যারা শিল্পকলার জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা বর্তমান সপ্তাহের শেষের দিকটি অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য। যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন বর্তমান সপ্তাহটাকে প্রাধান্য দিতে পারেন, বিশেষভাবে শুভ ফল পাবে। কিছু কিছু গুপ্ত শত্রু আসতে পারে, সেটা আপনার নিজের দিক থেকে আসতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলবেন। বর্তমান সপ্তাহে অর্থ লাভের প্রবল যোগ। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক এবং মধ্যভাগ অত্যন্ত শুভ, শেষের দিক কিছু প্রতিকূলতা। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রভূত অর্থ লাভ করবে। ব্যবসা ক্ষেত্রে আসতে পারে, কর্মজনিত সাফল্য আসবে এবং সম্মানজনক ভাবে আপনারা পদে নিযুক্ত হবেন। বর্তমান সপ্তাহে কর্মস্থলে ব্যবসায়ীদের নতুন কোনো পরিকল্পনা চিন্তার ক্ষেত্রে সাফল্য আসবে। বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। আপনারা কর্মসূত্রে হোক বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাওয়ার বা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করলে অত্যন্ত সাফল্য পাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ এবং প্রিয়জনের কিছু কিছু শারীরিক বিড়ম্বনা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। সে কারণে কিছু অর্থ নাশ হতে পারে। বর্তমান সপ্তাহে যেমন অর্থ আসবে তেমন সঞ্চয় হবে না, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন। বৃষ রাশির জাতক জাতিকারা যারা বয়োজ্যেষ্ঠ, বাতজ সমস্যা, স্নায়বিক সমস্যায় ভুগতে পারে। বর্তমান সপ্তাহে শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং আপনাদের সাদা এবং লাল। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অত্যন্ত শুভ। বর্তমান সপ্তাহে আপনাদের প্রথমের দিক বা মধ্যভাগ বিশেষভাবে শুভ। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন, যারা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আছেন, যারা মূলত নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা করছেন বা ইনভেস্টমেন্ট করবেন তাদের ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির কর্মস্থলেও নানা রকম সাফল্য আসবে। কর্মজনিত সাফল্য ও অর্থনৈতিক সাফল্য যোগ প্রবল। পেশাগত যারা জীবনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বা শিল্পকলা জগতে যুক্ত আছেন বর্তমান সপ্তাহে অত্যন্ত সাফল্য দেবে। বিশেষ করে বর্তমান সপ্তাহে মধ্যভাগে। বর্তমান সপ্তাহটাকে আপনারা প্রাধান্য দিন, সর্বক্ষেত্রে সাফল্য এবং বর্তমান সপ্তাহে পারিবারিক দিক থেকে শুভ ফল মিলবে এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সবুজ এবং নীল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মূলত প্রথমের দিক কিছু প্রতিকূলতা, মধ্যভাগ বা শেষের দিক অত্যন্ত শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রভূত অর্থ লাভের, বিশেষ করে শেষের দিকটি অত্যন্ত সাফল্য পাবে এবং মধ্যভাগও কিছু সাফল্য। প্রথমের দিকে নানা রকম প্রতিকূলতা আসবে। কর্মক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে প্রতিকূলতা, ব্যবসা ক্ষেত্রেও নানা রকম সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো বর্তমান সপ্তাহকে প্রাধান্য দিতে পারে। বর্তমান সপ্তাহে আপনারা বিশেষ করে মধ্যভাগ বা শেষের দিকটাকে বিশেষভাবে শুভ ফল মিলবে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্যের প্রবল। কর্কট রাশি জাতক জাতিকারা পেশাগত যারা ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত শুভ এবং কর্কট রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের কিছু কিছু শারীরিক সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান সপ্তাহে প্রভূত অর্থ যেমন আসবে, সঞ্চয়ও হবে এবং কর্কট রাশির যারা ব্যবসা করতে চাইছেন এবং সাফল্য এবং যারা জলজমূলক ব্যবসাতে যুক্ত আছেন বা যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রথমের দিক অত্যন্ত শুভ, মধ্যভাগ অশুভ, শেষের দিকেও শুভ। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজে ক্ষেত্রে, কর্মক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক বা বিবাহ সূত্রে হোক অথবা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে হোক, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হোক, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে হোক, আপনারা কিন্তু প্রথমের দিক বা শেষের দিকটাকে প্রাধান্য দেবেন, সাফল্য। মধ্যভাগে নানা রকম প্রতিকূলতা, মধ্যভাগে শারীরিক সমস্যা, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, গুপ্ত শত্রুর প্রাধান্য বৃদ্ধি পেতে পারে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের প্রিয়জনের শারীরিক সমস্যা, সতর্কতা অবলম্বন। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের বর্তমান সপ্তাহে লাল এবং হলুদ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক মোটেই শুভ নয়। কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে মধ্যভাগে কিছু শুভ, শেষের দিকটা অত্যন্ত শুভ। কন্যা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে শেষের দিকটাকে প্রাধান্য দিন, সাফল্য মিলবে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রভূত অর্থনৈতিক সাফল্যের যোগ, সঞ্চয়ও হতে পারে এবং কন্যা রাশির জাতক জাতিকা মানসিক টেনশন, শারীরিক কিছু কিছু প্রতিকূলতার সম্মুখীন হবেন, সতর্কতা অবলম্বন করবেন। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ আছে। কন্যা রাশির জাতক জাতিকারা যে পরিমাণে অর্থ রোজগার করবেন সেই পরিমাণে সঞ্চয় হবে না, কারণ অর্থ নাশের প্রবল যোগ। নানাবিধ কারণ
কারণে অর্থ আপনার নষ্ট হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ মিলবে। কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যবসায়িক সাফল্য আসবে। কন্যা রাশি জাতক জাতিকার পেশাগত সাফল্য পাবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সম্মান লাভ এবং প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশি জাতকের সন্তানের সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। যারা আধ্যাত্মিক স্থানে ভ্রমণের চিন্তা ভাবনা করছেন অত্যন্ত সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকারা যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন চূড়ান্ত সাফল্য এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর চূড়ান্ত সাফল্য মিলবেন এবং নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু কিছু স্নায়বিক সমস্যা বা অর্থোপেডিক সমস্যার সম্মুখীন হবেন, সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মধ্যভাগ শুভ, প্রথমের দিক কিছু কিছু শুভ, শেষের দিক অত্যন্ত অশুভ। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ মধ্যভাগে কিছু সারবেন, প্রথমের দিকে কিছু শুভ এবং শেষের দিকটা একদমই অগ্রসর হবেন না। নানা রকম প্রতিকূলতা আসবে। তুলা রাশির জাতক জাতিকাদের শারীরিক প্রতিকূলতা, মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি, কর্মক্ষেত্রে প্রবল জটিলতা, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে অর্থনাশেরও প্রবল যোগ আছে। সতর্কতা অবলম্বন করে চলতে হবে সর্বক্ষেত্রে। এবং তুলা রাশির জাতক জাতিকারা ভেবে চিন্তে সর্বক্ষেত্রে অগ্রসর হবেন, কোন ক্ষেত্রে হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক দিক থেকে কিছু প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তুলা রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং লাল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বর্তমান সপ্তাহে প্রথমের দিক শুভ, শেষের দিক শুভ, মধ্যভাগ অতীব অশুভ। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কিছু কিছু শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, মধ্যভাগে সতর্কতা অবলম্বন করবেন, হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কাউকে সেভাবে বিশ্বাস করে কোনো কথা বলবেন না। নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে এবং কোনো মতানৈক্যেও জড়াবেন না, সেক্ষেত্রে আপনার নানা রকম সমস্যা বা প্রতিকূলতার সম্মুখীন হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন, অর্থ আসবে, সঞ্চয় সেভাবে হবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে অর্থাৎ ভেবে চিন্তে অগ্রসর হতে হবে, বিশেষ করে দূরযাত্রার ক্ষেত্রে। বর্তমান সপ্তাহে দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কিছু কিছু ক্ষেত্রে চোট আঘাতের যোগ আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম সতর্কতা অবলম্বন করতে হবে, সন্তানের সাফল্যের যোগ আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা পেশাগত ব্যবসায় যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক শেষের দিক অত্যন্ত অশুভ, মধ্যভাগে শুভ। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবে, সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক প্রতিকূলতা, মানসিক প্রতিকূলতা, অর্থ আসবে, অর্থ নাশের যোগ এবং ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবে। ধনুরাশি জাতক জাতিকারাও কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, প্রিয়জনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক প্রবল অশুভ, মধ্যভাগ বা শেষের দিকটা শুভ। মকর রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা আসতে পারে, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু, ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা এবং মকর রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ মধ্যভাগ বা শেষের দিকে করবেন, সাফল্য মিলবে। শেষের দিকটা অত্যন্ত, যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন চূড়ান্ত সাফল্য, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে, কর্মক্ষেত্রে কিছু কিছু সাফল্যের প্রবল যোগ আছে। মকর রাশি জাতক জাতিক, মকর রাশি জাতক জাতিকারাও কোনো মতানৈক্যে জড়াবেন না, কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না এবং মধ্যভাগে কর্মক্ষেত্রে কিছু সম্মান প্রাপ্তি লাভ এবং ব্যবসা ক্ষেত্রে কিছু কিছু সাফল্য। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও আপনারা ইনভেস্ট করতে পারেন। যে সমস্ত মকর রাশি জাতক জাতিক ট্রেডিং মূলক ব্যবসা বা লিকুইড ব্যবসার সাথে যুক্ত আছেন, প্রসাধনিক মূলক ব্যবসা বা খাদ্যদ্রব্য সামগ্রী ব্যবসাতে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, প্রিয়জনের সাফল্য প্রবল যোগ আছে। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং নীল এবং হলুদ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক বা শেষের দিক অত্যন্ত অশুভ, মধ্যভাগ শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে এবং প্রবল মানসিক টেনশন এবং স্নায়বিক কিছু সমস্যা, অর্থোপেডিক কিছু সমস্যা ভুগতে পারেন এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা ভেবেচিন্তে অগ্রসর হবেন। কর্মক্ষেত্রে প্রবল গুপ্তশত্রু এবং দাম্পত্য ক্ষেত্রে কলহ, ভাতৃবিরোধ, শারীরিক মানসিক প্রতিকূলতা, চোট আঘাতের যোগ পর্যন্ত আসতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থ নাশর যোগ প্রবল এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক শেষের দিক অত্যন্ত শুভ, মধ্যভাগ নানা রকম অশুভ। অর্থাৎ মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে শেষের দিক থেকে
প্রাধান্য দিয়ে থাকবেন, অত্যন্ত সাফল্য পাবেন। শেষের দিকে আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন বিশেষভাবে শুভ, এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, এবং পারিবারিক দিক থেকে নানা রকম সাফল্য মেলে। সন্তানের সাফল্যের প্রবল যোগ। মীন রাশি যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছে তাদের ক্ষেত্রে সাফল্য, এবং মীন রাশি জাতক জাতিকাদের বিশেষভাবে সাফল্য। আবার বলবো, বর্তমান সপ্তাহের শেষের দিকটি মীন রাশি জাতক জাতিকারা প্রভূত অর্থ রোজগার করবেন, কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। মীন রাশি জাতক জাতিকা কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। হঠকারিতার সিদ্ধান্ত নিলে আপনার কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা আসতে পারে। মীন রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে। সাফল্য শুভ রং হলুদ এবং নীল। দর্শকবৃন্দ, 12টি রাশির রাশিফল নিয়ে আলোচনা করলাম বর্তমান সপ্তাহে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।